আল্লাহর নবীর বিবি আবার বললেন, নবী গো, 3 দিন আমার উনুনটা জ্বলে না, আপনি মনে হয় এই জন্য কাঁদছেন, ক্ষুধার কাতরে, আপনার পেটে বড় ক্ষুধা। নবী গো, আপনি এমন করে কাঁদবেন না, আমি সকালবেলা চেষ্টা করব আমার রহমতের নবীর গালে কিছু দেওয়া। ও ভাইরা বাবাজি, কি বলবো, আমার নবী আবার জব দিতে লাগলেন, ও বিবি, ওই চ্যাটাইতে শুইছি বলে আমার পিঠে দাগ লেগেছে, আমি এই জন্য কাঁদছি না, আমার বড় বিবির জন্য কাঁদছি না, পেটে আমার ক্ষুধা এই জন্য কাঁদছি না, আমার উম্মতের কথা মনে পড়েছে, আমি নবী আর বিছানা পাড় দিতে পারছি না, উম্মতের জন্য আমি নবী চোখের পানি ফেলছি। আহ, কি নবী, হ্যাঁ, কি রসুল, আজকের উম্মতের জন্য তথা আমার আপনার জন্য আল্লাহর নবী রাতের বেলা কাঁদে, দিনের বেলা কাঁদে, সন্ধ্যাবেলা কাঁদে, শুধুই নবীর চোখের পানি। জি, আজকের উচিত সেই নবীর কথা মনে করে, নবীর কথা স্মরণ করে যদি আজ আমরা জীবনটা গড়তে পারি, আল্লাহ আমাদের বড় ভালাই দান করবে। এজন্য বলছি, বিশ্ব নবীর মাহফিল, একটা ভাই এদিক ওদিক আর থাকবেন না, মরা মা বাপের কথা মনে করে, কবরের কথা চিন্তা করে একটু চলে আসুন। জি, সুন্দর বসার ব্যবস্থা করে দিয়েছে আমার ভাইরা, যেমন প্যান্ডেল সেইরূপ বসার ব্যবস্থা করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। প্রত্যেক ভাইকে বলছি, সময়টা নষ্ট করবেন না। আমি একটু তাকবীর দিচ্ছি, যত ভাই আমার এখানে এসেছেন, বসেছেন, যদি মনে কিছু না করেন, আল্লাহর নামটা যদি একটু নিতে পারেন, আল্লাহকে যদি খুশি করতে পারেন, আল্লাহকে যদি রাজি করতে পারেন, আমাদের জীবনের উপহার। চাই যত ভাই আমার এখানে বসেছেন, একটু গলা ছেড়ে আল্লাহর নামটা নেন, আল্লাহ খুশি হোক, আল্লাহর ফেরেশতারা খুশি হোক। তাই একটু তাকবীর দেব, আওয়াজ দেবেন, নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ, বিরিয়ানি খাওয়ালি ভালো হতো, কি আওয়াজ। হ্যাঁ, জমি দখল যখন হয়, চাষার পাশা সুবুরির মতো হচ্ছে, আমি লোব, আমি লোব, হ্যাঁ, তখন চাষার বলতে হয় না। আর আল্লাহর নাম লেচ্ছে দেখেন কত জোরে, আমরা মুসলমান। জি, তাই বলছি বাবা, এই জবান যখন তখন আল্লাহ বন্ধ করে দেবে। অনেক বোবারা রাস্তায় ঘুরে দেখেননি, তাদের কলিজা ফেটে যায় একটু কথা বলবে, কথা বলার ক্ষমতা নেই। আর আজকের আমাদের কথা বলার ক্ষমতা আছে, আল্লাহর নামটা লিখছি না। দেখেন, চেষ্টা করি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সুবর্ণপুর মোল্লাপাড়ার মহানিসালে সওয়াব, মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। সুন্দর হয়েছে, সবাই মিলেমিশে ওই আওয়াজে একটু কলেমা জিকির করেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুখ খোলেন, বাহ, পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ওয়া আলা আলি ওগো আমার দয়ার নবী তুমি থাকো মদিনা বাংলায় পড়ে কাঁদি মোরা ওই না যার যার একবার তুমি দাও না দেখা ওগো দিনের দরদি তোমার নামে দরুদ পড়ে যাব মদিনায় আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা তাহলে রহমতের নবী তিনি কাঁদে উম্মতের জন্য আর আজকে আমরা সেই নবীর কথা ভুলে দুনিয়া দুনিয়া করে ব্যস্ত না একটু ভাবুন একটু চিন্তা করুন পৃথিবীর জমিনে বাবা যত নবী এসেছে সব নবীরা আমার নবীর স্মরণ করেছে আমার নবীর স্মরণ করেছে আদম নবী আমার নবীর স্মরণ করলেন লূত নবী আমার নবীর স্মরণ করলেন এইহা নবী আমার নবীর স্মরণ করলেন ইব্রাহিম নবী আমার নবীর স্মরণ করলেন আমার আগের বক্তা আপনাদের ইমাম বলছিলেন ইব্রাহিম নবীর কথা আপনারা শুনছিলেন পৃথিবীর জমিনে জাতির পিতা যাকে বলা হয় ইব্রাহিম নবীকে উনি যখন কলেমার দাওয়াত দিয়েছিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ ওই সময়টা বাবা বেঈমান নমরুদের বাবা আপনার আভিজাত্য ছিল টাকার গরম ছিল নিজে নিজে খোদাই দাবি করেছিল বড়াই করেছিল বাবা অহংকার করেছিল ইব্রাহিম নবী তাই বলেছিলেন ও বেঈমান একটা বার কলেমা পড়ো তোমার জীবনটা ধন্য হবে তোমার জীবনটা পূর্ণ হবে বেঈমান নমরুদ কি বলেছিলেন ও ইব্রাহিম তুমি দিনের কথা বলবা কেন আজকের কলেমা বলবে কেন আমি তো আল্লাহ এই কথা বলার পরে আল্লাহর ইব্রাহিম কি করলেন আরো বেশি বেশি করে দাওয়াত দিলেন কিন্তু বেঈমান নমরুদ শুনলো না বরং অত্যাচার নির্যাতন করলো কেমন নির্যাতন আপনারা জানেন কত নির্যাতন অত্যাচার করেছিল বাবা লাস্টে যে নির্যাতনটা করেছিল কেতাবে লেখা আছে আগুনের পাঁচিল তৈরি করে বাবা আগুনের মাঝখানে আল্লাহর ইব্রাহিমকে ঝুলিয়ে রেখেছে ওই আগুনকে পুড়ে সারকার করে দেবে বাবা আপনার কলেমা বন্ধ করে দেবে আল্লাহর কথা বন্ধ করে দেবে এই ছিল বেঈমানের পরিকল্পনা ইব্রাহিম এখনো চিন্তা করো তুমি আমার খোদা বলবে না তুমি অদৃশ্যকে খোদা বলে চালাবে আমার ক্ষমতা আমার লোক বল আমার পুলিশ বল আমি হলাম নেতা আমি হলাম লিডার এখনো চিন্তা করো ইব্রাহিম নবী বলেছিল বেঈমান আমি অন্যায়ের কাছে মাথা নত করতে শিখিনি আমার হায়াত মৌতের মালিক আমার আল্লাহ
জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। আর একটু জোরে বলা গেল না? কি বুঝলেন? হ্যাঁ, ঈমানওয়ালা যারা ঈমানদার তারা পৃথিবীর কারো ভয় করে না, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহকে ভয় করে, এছাড়া আর কাউকে ভয় করে না। কারণ ঈমানদার জানে আমি মরণের পরে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন। আর বেঈমান, বিশ্বাসঘাতক, ওরা শুধু বাড়াবার চেষ্টা করে। হ্যাঁ, গাড়ি বাড়ি জমি টাকা শুধু বাড়াবো বাড়াবো। জি, আজকের বাড়ি বাড়ি শেষ পরিণতি কি হয়? হ্যাঁ, আপাতত চোখে দেখছেন বাবা, বাড়ালে কি হয়? সব জিনিসের একটা লিমিট আছে বাবা, সব জিনিসের একটা বর্ডার আছে বাবা, সব জিনিসের একটা স্টেশন আছে বাবা। জি, বেশি বাড়লে আল্লাহর কমাতে 1 সেকেন্ড সময় লাগে না। টাকার গরম, হ্যাঁ, জমির গরম দেখাবেন না, দেখাবেন না। আমি আপনি মায়ের পেট থেকে এসেছি, খালি হাতে যাব, খালি হাতে। হ্যাঁ, দুনিয়ায় থাকার জন্য, বাঁচার জন্য একটু সংগ্রহ কিছু করতে হয়। তাই বলে পরের মেরে ধরে হ্যাঁ করবেন না। আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখা হলো। বাবা কয়েক টন ঘি দিল, কয়েক মন কাঠ দিল, আগুনটা জমকে নিল। এত আগুনের প্রখর, আশপাশে কেউ যেতে পারে না। আব্বা জান গো, বাবা আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখলো। ইব্রাহিম নবীর অপরাধ কি ছিল? উনি দিনের দাওয়াত দেয়, আল্লাহর কথা বলে বলে অপরাধ ছিল বাবা। ও ভাইরা রে, ও তরুণ যুবক বন্ধুরা, কি বলবো, যখন আগুনের মাঝখানে নবী ঝুলছে, আজকের আমরা কি কোনো বিপদ এলি মনটা খারাপ, আমার কোনো বিপদ এলে আমরা অন্তরটা অন্যরকম হয়। আল্লাহর নবীকে যখন ঝুলিয়ে রেখেছে, কেতাবে বলা আছে বাপজি গো, ইব্রাহিম নবী উনি মুচকে মুচকে হাসছে। মুচকে মুচকে হাসছে। আল্লাহর ফেরেশতারা মাবুদের কাছে পিটিশন করল, আল্লাহ আজকে তোমার খলিল, তোমার বন্ধু একটু পর আগুনে পুড়ে সারকার হয়ে যাবে, কোনো চিহ্ন থাকবে না। আল্লাহ গো, একটু অনুমতি দিলে আমরা আগুনটা নিভিয়ে দিতে রাজি, আজকের আগুনটা উড়িয়ে দিতে রাজি। একবার বলুন, বলুন আমরা কি সাহায্য করব? ও ভাইরা রে, আল্লাহ পাক দেখলেন ফেরেশতারা আমি বলতে পারবো না, তোরা আমার নবীর কাছে যা, আমার ইব্রাহিম যদি সাহায্য নেয় তোরা সাহায্য করবি, আমি কোনো কিছু বলবো না। ফেরেশতারা চলে এলেন, জিবরাইলের মতো ফেরেশতা ইব্রাহিমের কানে কানে বললেন, ইব্রাহিম নবী গো, আপনি একদম ঘাবড়াবেন না, বেঈমান আগুন তৈরি করেছে, আপনি একটু অনুমতি দিন, ওই আগুনটা আমি নিভিয়ে দিচ্ছি, অনুমতি দিন, আগুনটা উড়িয়ে দিচ্ছি। ও ভাইরা, ও মুসলমান, কি বলবো, আল্লাহ নবী ডেকে বলেছিল, ও ফেরেশতারা তোমরা আল্লাহর অনুমতি নিয়ে এসেছো না তোমরা নিজেরা বলছো? ফেরেশতারা বলল, আমরা নিজেরা বলছি, আপনার কষ্ট থেকে সহ্য করতে পারছি না। ইব্রাহিম নবী কি বলেছিলেন, ও ফেরেশতারা আমার সাহায্য দরকার নাই, আমি সাহায্য চাচ্ছি না, যে আল্লাহ আমার পৃথিবীতে পাঠিয়েছে ওই আল্লাহ উনি কি আমাকে দেখতে পাচ্ছেন না? কত ইমান তাজা, কত ইমান গাঢ়। হ্যাঁ, আমি যে আল্লাহর তসবিহ পড়ি, সে আল্লাহ কি দেখছে না? তোমরা আমার কাছে এলে কেন? তোমাদের স্বার্থটা কি? কত বড় ঈমানওয়ালা। হ্যাঁ, আল্লাহু আকবার। অনেকে পুলিশ দেখলে ভয় পায়,
ঠ্যাং কাঁপে। আবার অনেক আছে থানায় যেয়ে টেবিল চাপড়ায়। দুটো মানুষ এক হবে না বাবা জি। যে ঠ্যাং কাঁপে এর ব্যাপারটা আর যে টেবিল চাপড়ায় ওর ব্যাপারটা দুটো এক না জি। আল্লাহু আকবার। খুব চিন্তা করবেন কথাগুলো। ফেরেশতারা যখন বলছে আমরা সাহায্য করব, নবী বলছে সাহায্য নেব না। ফেরেশতারা তোমরা সাহায্য করার কে? আল্লাহ যদি মনে করে আমি ইব্রাহিম পুড়ে জ্বলে যাব, আমি ছাই হয়ে যাব, ও ফেরেশতারা আল্লাহ পাক যদি খুশি হয়, আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয়, এক দুবার তিনবার না আমি 1000 বার জ্বলতে রাজি আছি। ও সুবর্ণপুরের ভাইরা, আমার তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, একবার ইমান গাড়ো কারে বলে, ইমানওয়ালা কারে বলে? ইব্রাহিম নবী দেখিয়ে দিয়ে গেলেন। একবার তাকান তো তিনের ইমান কত গাঢ় ছিল। ফেরেশতারা ডেকে বলছে, আয় আল্লাহ, আজকে তোমার নবীর ইমান এত তাজা, এত পুষ্টি, আমরা তো আগে বুঝতে পারিনি। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা একবার তাকিয়ে দেখ, পৃথিবীর কারো সাহায্য চায় না। আজকের বিপদের মাঝখানে একমাত্র আল্লাহ ছাড়া কারুর লাই না। কি বুঝলে? হ্যাঁ, আল্লাহু আকবার। সেই ঈমানওয়ালা আমরা আছি, সেই ঈমান আমাদের মধ্যে আছে। হ্যাঁ, অনেকে তো মনে করে মরে গেলে ঘুমোবো, কবরে গেলে নাকি ঘুমোবে। আমি অনেক জায়গায় বলেছি বালিশ কেঁতা দিয়ে ওটু ঘুমোবে গে জি। আল্লাহু আকবার। ঘুমগো, ঘুমিও। কবরটা তোমার ঘুমোবার জায়গা না। শুধু দুনিয়ায় আমরা যা করছি আল্লাহ দেখিয়ে দিত কটা ধানের কটা চাল। শুধু নবীর খাতির আমরা বেঁচে যাচ্ছি বাবা। নবীজি দোয়া করেছিল, আল্লাহ আমার উম্মতের দুনিয়ায় যেন বিপদ দিও না। হ্যাঁ, এই নবীর খাতির আজকে বেঁচে যাচ্ছি আমরা। নইলে যেভাবে আলটালা দোরঠালা জমা আমরা জি, এই দুনিয়ায় তিল তিল করে দেখিয়ে দিত। অন্যান্য নবীদের সময় আল্লাহ দেখিয়েছে জি। শুধু আমাদের নবীর খাতিরে আল্লাহ আমাদের তবিয়ত বহালে রেখে দিয়েছে। একটু চিল্লে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন, সত্যি আস্তে বললেন, কি সুন্দর জি। আল্লাহু আকবার। এই আপনাদের এলাকায় এলি আমি ওয়াজ করে তৃপ্তি পাই না, জানেন না। শ্রোতার বক্তা যদি ঠিক মনের মতো না হয়, ওয়াজ করে তৃপ্তি হয় না জি। শ্রোতা যদি মরার মতো হয়, আমি বক্তা থেকে শুয়ে পড়বো। আমার কথা বুঝতে পারেন না? এই গত রাতে ইউটিউব গেছিল জিজ্ঞেস করে থাকেন, গত রাত কম বেশি অন্তত 5000 লোক এই বাউন গাছ, হয়তো মনে করছে ভুটানের কথা বলতেন না, এই গত রাতের কথা বলছি বাবা। ইউটিউবওয়ালাকে জিজ্ঞেস করে দেখেন জি। আল্লাহু আকবার। সেখানে জাকাত দিয়ে উঠতে ওয়াজ করতে ভালো লাগে জি। আর এখানে সুবহানাল্লাহ বলতে বলতে শুয়ে পড়ছে, যেন বুঝতে পারতেন না জি। 10 কাঠা জমি বিক্রি হবে, লিবি চাষা ওর বেলা কানে কানে বলতো আমার দিস, আমার দিস। ও বাবা জি। আর আল্লাহর রাজ্যে বাস করে আল্লাহর নামটা নিতে ভালো লাগছে না। বুঝবেন, বুঝবেন। এখন না, এখন না। ওই মসজিদের খাটিয়া যেদিন শোভা, 3টে বাঁধন যখন তোমার দেবে, মাথার, মাজার আর পার, তখন বুঝবা হায় হায় সব শেষ, সব শেষ। এখন বুঝবা না জি। খুব সাবধান। আল্লাহ পাক ডেকে বললেন, ও ফেরেশতারা দেখো আমার নবীর ঈমান কেমন, আমার খলিলের ঈমান কেমন দেখো। আমি আল্লাহ পাক আমার দিয়ে তাওয়াজ্জু হয়, আমার ছাড়া কারুর লাই না।
আল্লাহ পাক আকাশবাণী করলেন, আমার ভাই জানাতে যোগ্য আলেম, একজন মাদ্রাসার বড় শিক্ষক বাবা, প্রাক্তন শিক্ষক। আপনারা ওনার চেনেন না, আমরা ওনার চিনি বাবা। কেতাবের পোকা, ওনাকে জিজ্ঞেস করে দেখুন। আল্লাহ আকাশবাণী করেছিলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক ডেকে বললেন, আগুন গো, আজকের আমার নবী যাচ্ছে তোর কাছে, তুই তো বেঈমান নমরুদের আগুন না, আমি মালিক আল্লাহ বলছি শুনেলে। ও আগুন রে, আমার ইব্রাহিম আমার খলিল যখন যাবে, আমার ইব্রাহিম যেন পশম পড়াবি না। কেতাবে লেখা আছে সালাম শব্দ ব্যবহার করা হয়েছে, সালাম মানে শান্তি। আমার নবীর জন্য ফুলের বাগান তুই বেনে যা। জি, আগুনের গর্তে পড়লো, 40 দিন ঘুরলো, 40 দিন ঘুরছে। আগুন কিছু করে না, আগুন পোড়ায় না, নবী ঘুরছে, মুসকে মুসকে হাসছে। জোরে বলুন, চিল্লে বলুন। আর আমাদের ইমান কত গাঢ়, তাই বিরানি হচ্ছে হাত দাও দিন আগুনি, আমাদের পড়বে না, আমাদের কিচ্ছু হবে না, আমাদের ইমান তো গাঢ়, তাই না বাবা? তবে যেন কেরামতি করে যেন হাত দিচ্ছেও না। হয়তো বলেন আমাদের আবার চুলকুনি তো আলাদা, খোকা ভাই বলেছে হাত দিয়ে আসি। জি, বিপদ হবে কিন্তু বাবা, খুব সাবধান। সে ইমান তৈরি করতে হবে। জীবনে মিথ্যে কথা বলা চলবে না, আলঠালা চলবে না, চুকলিম করা চলবে না। এর ভাঁড় ওর গাছে পাতলি হবে না। হ্যাঁ, সেইটি যদি আগুনে হাত দেয় ওর হাত পড়বে না। আর আমাদের দোয়ার টাইম দেবে না, আগুন বলবে একটু কাছের কাছে, তো ঠিক করে দিচ্ছি। জি, আল্লাহর ইব্রাহিম আগুনের গর্তে যখন ঘুরলো, আল্লাহ পাক ডেকে বললেন, ও ইব্রাহিম গো, তোমার জন্য আগুনটা আমি ফুলের বাগান বানিয়ে দিয়েছি, তবে তুমি একটা কাজ করো, আমার বন্ধুর নাম, আমার দোস্তের নাম, আমার হাবিবের নামটা একটুখানি তুমি আগুনের ঘুরে ঘুরে পড়ো। আমার আপনার নবীর নাম কোন নবী? কোন নবী গো? আসমানের যার নাম আহম্মদ, আর জমিনে তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি সবুজ গম্বুজের তলায় আমার নবী উম্মতি বলে কাঁদছে। ও সুবর্ণপুরের ভাইরা, একবার চিন্তা করলে না, একবার ঘাবড়ালে, একবার মনে মনে করলে না? আমার নবী ইন্তেকালের 3 দিন আগে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী ইন্তেকাল করলে খবরদার কবর দেবে, আমার মুখটা একটু ভারতের দিকে করে দেবে। আহ, আমার সোনার নবী আমাদের দিকে তাকিয়ে শুয়ে আছে মদিনায়। জি, তাহলে আমাদের এই ভারতকে নবী কত ভালোবেসেছে বাবা। এই ভারতে কত চক্রান্ত করেছে, কোন চক্রান্ত কাজে লাগেনি। এই ভারতে শুয়ে আছে ভারতের রাজা আমার খাজা বাবা। একটু জোরে বলেন দেন, আর একটু চিল্লে বলেন দেন। জি, এই ওয়াজগুলো আমি করে দিয়েছি বাবা, আমার ভারতের রাজা খাজা বাবা এই ওয়াজগুলো করে দিয়েছি। জি, অত সহজ না বাবা। আজকের ভারতে যে যাই, হ্যাঁ, দাবাদাবি লাভালাভি করুক, আমার জিন্দাপির খাজা বাবা শুয়ে রয়েছে, উনি ভারতের রাজা। জোরে বল। আমার একটু গাড়ি করে গেলে অনেকের আবার চুলকুনি হয়, কমনে যাচ্ছ, কমনে যাচ্ছ। জি, আমার একটু অলির দরবারে যাব, পীরের দরবারে যাব, বসিরহাটে যাব, ফুরফুরায় যাব, অনেকে মানা করতেছে ওখানে যেও না, ওখানে যেও না। কেন বলো দিন দেখি? হ্যাঁ, অলির দরবারে যাব না, পীরের দরবারে যাব না, আল্লাহর বন্ধুদের দরবারে যাব না, কোন দরবারে যাব বা বলো? পীরেরা তো মরে না, পীরেরা তো কবরে জিন্দা। একটু জোরে বলুন, একটু চিল্লে বলতে হবে। পীরেরা মরে না। আমার ভাই আছে তো, জিজ্ঞেস করে দেখেন, যোগ্য আলেম বাবা, হেলে দিলে সৈয়দ আলী মনে করো না, জানো গ্রামের লোক বলে হয়তো মনে করছো, সবসময় দেখাচ্ছে পান চাচ্ছে, ওই লোক আলেমদের পড়ায়, অত সহজ না।
সামনে বলা ঠিক না, আমি খুব সম্মান দেই বাবা। জি, এটাকে যোগ্য আলেম, তাদের সম্মান দিতে হয়, ঠিক কিনা বলেন বাবা? যে যেমন ব্যক্তি তাকে সম্মান দিতে হয়। এখন তো তা না, আমি খোকা ভাই, আমার বাইরে বিরাট নাম আছে বলে তোমারও তো সম্মান দেবো কেন, পাশে বস না, এটা নিয়ম না। আলেম আলেমকে সম্মান দিতে হয়। হ্যাঁ, আমার দাদা হুজুর পীর কেবলা দাঁড়াতো বসিরহাটের পীর গেলে, জোরে বলুন, একটু আস্তে বলে, বসিরহাটের পীর গেলে আমার দাদা পীর দাঁড়াতো। মুরিদরা বলতো হুজুর আপনি দাঁড়ান কেন? বলে আমি রুহুল আমিনকে দেখে দাঁড়াইনি, ওর ভিতর আল্লাহ পাক যে এলেম দিয়েছে। আল্লাহু আকবার। আমার দাদা পীর এলেম কিন্তু কম ছিল না, আমার দাদা পীর এলেম কিন্তু হ্যাঁ গজ গজ করছে বাবা, তবু দাঁড়াতেন কেন? রুহুল আমিন তোমার ভিতরে যে আল্লাহ এলেম দিয়েছে, আমি আবু বকর এলেমের সম্মানে দাঁড়াই। জোরে বলুন। হ্যাঁ, আর এখন কি বলে, এটা বসিরহাটে গেলে কি বলে, ওখানে যেও না, ওখানে যেও না, তোমার বাড়ি যাব, তোমার বাড়ি যাব। খবরদার, খুব সাবধান বাবা। আমি প্রায় জলসা বলি, ইউটিউব আছে, আপনারা শুনেছেন, মৃত্যুর আগ পর্যন্ত বসিরহাটার ফুরফুরা ধরে থাকবেন বাবা, ধরে থাকবেন। জি, থানার ওসি যদি বেই হয় কিরম হয়, কিল উঁচু করে ঘুরতে, ফোন করলি তো আসবে গাড়ি। জি, ওসি বেই, হ্যাঁ, রাস্তায় মোটরসাইকেল ধরেছে পুলিশ, কি আর করতেন, ওসি আমার বেই, কি তাই না? জি, আল্লাহু আকবার। আর ওলিরা যদি তোমার আবার সম্পর্ক হয়, কোন জায়গায় চিন্তা থাকবে না, চিল্লে বলুন, জোরে বলুন। ওলিরা কি? আল্লাহর বন্ধু। ওলিরা কি? খুব চিন্তা করবেন। খাজা গরিবে নওয়াব একটুখানি বলে দেই, বুঝিয়ে দেই, তাহলে বুঝতে পারবেন বাবা। ইনি ছিলেন বাবা ইরাকের বাসিন্দা। আব্বার 8 বছর বয়স, ওনার আব্বা জান দুনিয়াতে চলে গেল। ওনার আব্বার নাম খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। উনি ইন্তেকাল করলেন, দুনিয়াতে বিদায় নিলেন। বাবা বাপের লাশটা ধরে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো জর্জর করে ফেলতে লাগলেন। আব্বা জান, আজকের আপনি চলে গেলেন, আমি মঈনুদ্দিন কার কাছে জীবন যাপন করব, আমি কার কাছে যাব, এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলেন। খাজা মঈনুদ্দিন আজমিরি, ওনার আম্মা বাবা বুকের সঙ্গে জড়িয়ে বলেছিল, মঈনুদ্দিন আর তুমি কেঁদো না, কেঁদো না, আমি তোমার মা তো বর্তমান বেঁচে আছি। ও ভাইরা রে, তোমার বাড়ির 2টো চৌকিদার গো, একটা তোমার মা, একটা তোমার বাপ, এই হচ্ছে তোমার বাড়ির চৌকিদার। ও সোনার মানিকেরা, ওই মা বাপের অবহেলা করো না, মা বাপের লাঞ্ছিত বঞ্চিত করো না। তোমার বাড়ি বুড়োটা বুড়িটা থাকে, জানো কত নিরাপদ তুমি জানো না, কত সেফ সাইড তুমি জানো না। ওই মা বাপ যাদের বেঁচে আছে, ওই ঘরটা আল্লাহ রহমতের আলো বানিয়ে দেয়। অনেকে তুই তুকারি করে, হেরে নেড়ে করে, বাজে কথা বলে। জি, বলো না, বলো না। মা বাপ কিন্তু তোমার বাড়ির আগুন, ওরা যখন যেটা বলবে আল্লাহ সেইটা শুনবে। অত সহজ না বাবা, আমার কথা না, কোরআনের কথা। হ্যাঁ, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোর মা বাপের সঙ্গে যখন কথা বলবি, মাথা নিচু করে কথা বলবি, খুব সাবধান। আর আমরা মা বাপের সামনে উঁচু করে কথা বলি, আর বস সামনে একদম নড়ে না, জানো ভিজে বিড়ে। জি, 2-1টা ঢেঁকি আছে বাবা, বই সামনে নরম, কিচ্ছু বুঝি পারে না। জি, আর গরম হচ্ছে বুড়ি মা বাপের ওপরে। জি, হয় না বাবা, কোরআন নিষেধ করে দিয়েছে। আমি খোকা ভাই বলছি না বাবা, আল্লাহর কোরআন মানা করে দিয়েছে। ওরা হচ্ছে আগুন, ওদের লি সিনিমিনি খেলো না, খুব সাবধান। যাব আমি নবীর দেশে, কাঁদিবার বার, যাব আমি মদিনায়, পথ তো আমি চিনি না,
যেথায় আছে দিনের নবী শুয়ে মদিনায়। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने पी पी के प्याले कौसर के लूटेंगे मजा जी वर वर के इन्ना अतौना कल का उसार फरमा दिया कमली ओले ने। सबाई जोरे जोरे बोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा आसमानेर मालिक जे अल्लाह जमीनेर मालिक ओई अल्लाह हयातेर मालिक जे अल्लाह मौतेर मालिक সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাজি সে দামামা বাঁদরে আমামা এ বাজি সে দামামা বাঁদরে আমামা শির উঁচু করি মুসলমান नया जबानार दावत एसेছে भाঙা কেল্লাই ওড়ে নিশান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আমার আল্লাহ পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, রাতের ঘুমকে আমরা হারাম করে দিয়েছি। এই ঠান্ডার দিন আরামের বিছান কাতা লাথি মেরেছি। আল্লাহ গুনাহ মাখ হাত দুখানা আপনার দরবারে পেতেছি। আপনি আমাদের তাড়িয়ে দেবেন না, আপনি আমাদের গলা ঢাকান দেবেন না। একটা বার আমাদের গুনাহগুলো মাফ করে দরদের কোলে আল্লাহ আপনি তুলিলি। আমার আল্লাহ এই মহাবেলি বসে হাত দোকানে যারা তুলেছি, অনেকের আব্বা নেই, অনেকের মা জননী নেই। আজকের কাফন পরে তারা কবরে ধরা দিয়েছে। এই মায়ের কবরে একটা কম্বল দিতে পারিনি, আব্বা জানের কবরে কম্বল দিতে পারিনি। আল্লাহ রে, সাদা কাপড়ের কাপড় পরে গড়াগড়ি দিচ্ছে আল্লাহ। এই মা বাপের ঘর আযাব যেন দেবেন না। আমরা আওলাদের সন্তান, দুটো করে খালি হাত আপনার দরবারে পেতেছি, আমাদের হাত দুটো ফিরিয়ে দেবেন না। এই মা বাপের কবরটা নুরির বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন। আমার আল্লাহ এইখানকার তরুণ তরুণ বন্ধুরা, এই সুবর্ণপুর মোল্লা পাড়ার ছেলেরা আজকের অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে এই মাহফিল তারা কায়েম করেছে। দুটো পয়সার জন্য কার দ্বারে না গেছে। আল্লাহ এই মাহফিলটা আপনি কবুল করে নিন। কিয়ামতের মুসিবতের ময়দানে যেদিন মাথার উদের সূর্য এসে দাঁড়াবে, ওই দিন আমার নবীর হাতে রাবে কওসারের পানি, এদেরকে আল্লাহ দান করে দিন। আমার আল্লাহ আমাদের একদিন মরণ হবে, তবে রাস্তায় মরণ যেন দেবেন না আল্লাহ, বাজারে মরণ যেন দেবেন না আল্লাহ, খালে বিলে মরণ যেন দেবেন না। জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণটা হয়। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহুল গফুর রহিম। আমিন আমিন।
বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات وقال النبي الكريم صلى الله عليه وسلم أول ما خلق الله النور মহাসম্মানীয় আজকের এই মাহফিলের নির্বাচিত নির্ধারিত যোগ্য সভাপতি এলাকার বিখ্যাত আলেমে দ্বীন আমারই ভাই এবং সম্মানী উলামায়ে দ্বীন, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা পীরজাদা হুজুর কেবলা, বিভিন্ন গ্রাম থেকে পাড়া থেকে আগত আমার ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা, সেই মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাকে আপনাকে এই পবিত্র মাহফিলে আসার মতো তৌফিক দিয়েছেন, তাই মাবুদের দরবারে সবাই মিলে একবার শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। তারই পরে এমন একটা নবীর উম্মত আল্লাহ বানিয়েছেন যিনি হলেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, যিনি হলেন মরুভাস্কর, আব্দুল্লাহর লাল, মা আমেনা রক্তের জিগার, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে আল্লাহ শামিল করেছেন। তাই গদগদ চিত্তে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। আমি প্রত্যেক ভাইকে বলতে চাই, এটা হচ্ছে জান্নাতের বাগান। যদি রাস্তায়, বাড়িতে, দোকানে যদি ঘুরে সময়টা যদি নষ্ট করে, এই জান্নাতের বাগানে যদি আপনি না বসেন, তাহলে মরণের পরে বিচার প্রান্তরে আল্লাহর জান্নাত পাবেন কি করে? তাই আমি প্রত্যেক ভাইকে বলছি, সময়টা হেলায় খেলায় নষ্ট না করে আল্লাহর গোলামের মতো, আল্লাহর বান্দার মতো এই পবিত্র মাহফিলে আমরা গায়ে গায়ে বসে যাই। আজকের আমাদের মরা মা বাপ গুলো কবরে, তারা ফেল ফেল করে কাঁদছে, চাচ্ছে। আজকে তাদের নামে আমার মুজাদ্দেদের আওলাদ হুজুর কেবলা তিনি দোয়া করবেন, আল্লাহ পাক সেই মরা মানুষের কবরগুলো যেন জান্নাতের বাগান তৈরি করে দেন। একটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের আমরা
যারা দুনিয়া দুনিয়া করে পাগল, এই দুনিয়াটা আমরা চিরকাল পাবো না। একদিন এই দুনিয়া আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি হাত জোড় করে কাবা বাইতুল্লাহ দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। বাবা চোখের পানিগুলো ফেলতে লাগলেন। আমার নবীর চোখের পানিগুলো গড়িয়ে বাবা বুকের জামাগুলো ভিজে গেল। আল্লাহর নবীর কান্নার কারণ কি? আল্লাহর নবী কাঁদছেন কেন? আমার নবী তো বেগুনাহ, আমার নবীর তো জীবনে কোনো গুনাহ নেই। আমার আল্লাহ পাক আমার আব্বার নবীকে বড় আফজাল করে বাবা দোস্ত করে পৃথিবীতে পাঠিয়েছে। আমার নবীর জীবনে কোনো গুনাহ হবে না। ওই নবী ঝরঝর করে কাঁদছেন, বাবা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছেন। একবার ভাবুন তো, আমার নবীর কান্নার কোনো দরকার ছিল না। আমার নবীর কান্নার কি দরকার ছিল? কেন কাঁদছে? কিতাবে এসেছে, একদিন আমার নবী আম্মা জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়েছিলেন। আল্লাহর নবী বাবা গভীর রাতে বিছানা থেকে উঠে বাবা ঘরের কোনায় ঝরঝর করে কাঁদতে লাগলেন। আমার নবীর চোখের পানিগুলো পড়তে লাগলো। আমার নবী শুধুই কাঁদতে লাগলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ঘুম থেকে জেগে গেলেন। আস্তে আস্তে উঠে গুটি গুটি পায় আমার নবীর পাশে বসে গেলেন। আমার নবীর কান্না, বাবা নবীর চোখের পানি আম্মা জান সহ্য করতে পারেন না। আহ, কি ভালোবাসা, কি মহব্বত, কি প্রেম! আল্লাহর নবীর গলাটা জড়িয়ে বলছে, হুজুর আপনি এমন করে কাঁদছেন কেন? এমন করে চোখের পানি ফেলছেন কেন? আপনি একটাবার তাকে দেখেন, যাকে আপনি আয়েশাতুল হুমরা বলে ডাকেন, আমি আপনার লাল টুকটুকি বিবি আপনার পাশে হাজির। হুজুর আপনি এমন করে কাঁদছেন কেন? একটু কান্নার কারণটা বলুন, আমি আপনার বিবি শুনবো। আমার রহমতের নবী, আমার মায়ার নবী আল্লাহর দোস্ত কিছু বলে না, শুধুই ঝরঝর করে কাঁদছেন। চোখের পানিগুলো বুকের জামাটা ভিজে যাচ্ছে। আম্মা জান নিজের আঁচলখানা দিয়ে আমার রহমতের নবীর চোখের পানিগুলো মুছে দিচ্ছে। আর কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কান্নার কারণ বুঝতে পেরেছি। নবী গো, আপনি যে বিছানায় শুয়ে আছেন, ওই বিছানাটা হচ্ছে খেজুর পাতার চাটা। নবী গো, ওই চাটার দাগ আপনার পিঠে লেগেছে, আপনার পিঠে দাগ পড়ে গেছে, আপনি সহ্য করতে পারছেন না। ও নবী, একটু দেরি করুন, সকাল হলে আমি বাপের বাড়িতে যাব, আমার আব্বার কাছে যাব, সুন্দর একটা গদি তৈরি করে আমি বাপের বাড়ি থেকে আনবো। আমার বিশ্ব নবীর জন্য আমি একটু গদি বানিয়ে দেব। হুজুর আমি বুঝতে পেরেছি আপনার বড় কষ্ট হচ্ছে। আপনি রহমতের নবী, আপনি মায়ার নবী, আপনার খুব
দুঃখ হচ্ছে। আল্লাহর নবী, রহমতের নবী কোনো কথা বলে না, শুধুই কাঁদছে। আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী ডেকে বলেন, নবী গো, আমি বুঝতে পেরেছি আমার বড় বুবু আজকের ইন্তেকাল করেছে, যিনি ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জীবনে কত কষ্ট করেছে, যেহেতু 25 বছর আপনার সংসার করেছে। ও নবী, আপনি বড় বুবুর জন্য কাঁদছেন, আপনি বড় বুবুর জন্য চোখের পানি ফেলছেন, আপনি আর কাঁদবেন না। ও নবী, চোখের পানি ফেলবেন না, আমি আপনার আদরের বিবি তো পাশে আছি, আপনি কান্নাটা বন্ধ করুন। ভাইরা, বাবাজিরা, আমার রহমতের নবী, দয়ার নবী কান্না বন্ধ করেন না, শুধুই কেঁদে কেঁদে আমার নবী চলছে। আহ ভাইরে, আজকের আমরা রাস্তায় ঘুরছি, আজকের আমরা বাড়ি ফুর্তি করছি, আনন্দ করছি, একবার কি তাকাই নে আমার দিনের নবী, রহমতের নবী, যে নবীর কোনো গুনাহ নেই, যে নবী নিষ্পাপ। আহ, সেই নবী আজকে রাতের বেলা কাঁদে, চোখের পানিগুলো ফেলে। একবার আমি আপনি কি দেখেছি? একবার তাকাইনি।